বন্ধু পরাণ বন্ধু নারীর বেদনে তুই তো বুঝবি না। ও বন্ধু পরাণ বন্ধু নারীর বেদনে তুই তো বুঝবি না। শুধুর দিনে খুঁজলি আমার দিনে খুঁজবি না। শুধুর দিনে খুঁজলি আমার দিনে খুঁজবি না। ও বন্ধু পরাণ বন্ধু নারীর বেদনে তুই তো বুঝবি না। ও বন্ধু পরাণ বন্ধু নারীর বেদনে তুই তো বুঝবি না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ ভালো মন্দ সংবাদ। অনুগ্রহ করে শুনবেন, এমার্জেন্সি পাত্রী চাই, এমার্জেন্সি পাত্রী চাই। মেয়ে যেমনই হোক না কেন, শুধু মেয়ে হলে হবে। ছেলে বিয়ে পাস, সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে, 100 দিনের মাটি কাটার কাজ। ছেলে নম্র ভদ্র শিক্ষিত, পাড়ার কোনো মেয়ের সাথে বা কোনো বৌদির সাথে কোনো লটর পটর নেই, একদম পুরো ধোয়া তুলসী পাতা। এ বন্ধু ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পরিবারের কোনো রান্নার সমস্যা নেই, কারণ ছেলে নিজে রান্না করতে পারে। এবং হাগু করার কোনো সমস্যা নেই, সরকারি শৌচালয় আছে। এবং অসুখ বিসুখের কোনো সমস্যা নেই, সরকারি কার্ড আছে। এ বন্ধু ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বিদ্রোহ, মেয়ে সুখী হবে 100% গ্যারান্টি, কারণ ছেলে নিজের মুখে বলেছে সে গাড়ল হল। তুই যাচ্ছি কোথায়? এদিকে দাঁড়া, আরে ওদিকে দাঁড়া। আমি বলেছিলাম গাড়ো নেবো। কি বলি কি? আমি বলিনি মেয়েকে সুখী করতে আমি মাগের ভেড়া হবো। আরে সকলে গুছিয়ে বল, মেয়ে সুখী হবে। এই ছেলে নিজের মুখে বলেছে সে গাদা বা ভেড়া হবে। ছেলে নিজের মুখে বলেছে সে গাধা বা ভেড়া হবে। এ বন্ধু ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই শালা, তুই চলে টাকা রোজ দিচ্ছে, শালা গাধার মতো খাটাচ্ছি। দিচ্ছি গাল ভাড়া দিচ্ছি। এখানে বসে বল, বসে বল। এ বন্ধু এত তো হ্যান্ডবিল ওড়ালু, একটা কি মেয়ে জোগাড় হবে নি? এই দেখ বন্ধু, এখন মেয়ের কথা বলিসনি, বাজারে মেয়ে পাওয়া যাচ্ছে না, সেদিন অনেক ছেলের এখন বিয়ের খুব সমস্যা হচ্ছে। তবে আমার কি মনে হয় জানিস, কেউ না কেউ ঠিক যোগাযোগ করবে। খবরদার হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। খবরদার সাবধান হুঁশিয়ার, খবরদার হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। খুব সাবধান, কোনো কথা শুনবো না, কারো বাজা মানবো না, কম মারবো। শুধু একের পর এক কম মেরে মেরে যাবো, কারোর কথা শুনবো না, কারো অনুরোধ মানবো না। তোমরা কি ভাবছো চোর ডাকাতের ভয়? চোর ডাকাতের ভয় নয়, ঘরে বড় বড় দুটো মেয়ে আছে, শুধু তাদের দেখে ভয়। যা দিনকাল পড়ে গেছে, চেংড়া ছেলেরা সুযোগ পেলে টুক করে ঘরে ঢুকে যাবে, বলে তোমার মেয়েরা আমি ভালোবাসি। ভালোবাসা এত সোজা নয়, আমি যতদিন বেঁচে আছি ভালোবাসা করতে দেবো এত সোজা? দিনে পাহারা দিচ্ছি, রাত্রে পাহারা দিচ্ছি, বাড়ির আশেপাশে যদি কারোর দেখেছি একা কোপে সেরে। না 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 না, ইয়া পুরো ব্যাপার আমাকে দেখছেন না। ঠিক আছে, এই শালা ব্যাপার আমাকে রেখেছে। আরে বন্ধু যাচ্ছে কোথায় বন্ধু? এ বন্ধু শোন না বন্ধু। বাবা, তোর তো খুব মিষ্টি হাসি রে, উঠে আয় উঠে আয় উঠে আয় উঠে আয়। বাবা, এ ভাল্লুক নাচ তুই কোথায় শিখিয়ে দিলে? বম্বে থেকে। বোম্বে ভাল্লুক নাচ আছে? আছে। আচ্ছা, খুব ভালো। তুই কি বিয়ে করতে গেছিলি? না। বিয়ে করে ফিরি না। তাহলে বর সেজে আছি? মেয়ে খুঁজে বেড়াচ্ছি। অন্য কথা বল, মেয়ের কথা বললেই কম মারবো। বিশেষ করে বাবু পুরো বিয়ে পাগলা মেয়েরা আছে, আচ্ছা, কিন্তু একটা মেয়ে খুঁজে পাচ্ছি না। মেয়ের বাজার খুব গরম, মোটে হবে ও ভাই দেখো, মানে যে মেয়ের বর মরে গেছে, আচ্ছা, আচ্ছা, বা বর ছেড়ে চলে গেছে, হ্যাঁ, হ্যাঁ, বা সে মেয়ে যদি ছেলে মেয়ে থাকে, আচ্ছা, সে মানুষ করার দায়িত্ব আমার। ছেলে মানুষ করবি, তার মারবে করবি, আর তাই পাওয়া যাচ্ছে না। বাবা, তুই তো দারুণ সিস্টেম আরম্ভ করেছিস। ভেবেছিলাম প্রেম ভালো করবো, তাও হচ্ছে না। ও হবে না মোটে। কারণ যারা 7-8 পড়ে তারা প্রেম করে বসে আছে। 7-8 কি সবে বসতে শিখেছে, সেখান থেকে প্রেম আরম্ভ।
আমি চিন্তা ভাবনা করেছি কি করেছি? এবারে প্রাইমারি স্কুলে গিয়ে লাইন মারবো। তাতে কি হবে? যদি একটা হয় হোক। মোটে হবে না, মোটে হবে না, মোটে হবে না। কি দেখছিস কি? তা বাবু একটা কথা বলো, কিছু মনে করবে না? আরে একটা কেন, হাজার খানিক বল। লুঙ্গির উপরে হ্যাঁ। কালো কোট পরে ঘুরছো কেন? লুঙ্গির উপরে কোট পরে ঘুরছি কেন? এর বিরাট বড় লম্বা চওড়া ইতিহাস আছে। আচ্ছা। ঘরে বড় বড় দুটো মেয়ে আছে, একটার বয়স 50, একটার বয়স 45। যদি বলে বিয়ে দাওনি কেন, ওদের হাড় শক্ত হয় না তাই বিয়ে দিইনি। আর ওই দুটো মেয়ে যে সমস্ত ছেলের বাবারা দেখাশোনা আসতেছে, কেউ 500, কেউ 1000, কেউ 2000 দিয়ে যাচ্ছে, ওতে সংসার চালাচ্ছি। লুঙ্গির ওপর কোট পরে ঘুরছি যে, আর দিনে পাহারা রাত্রে পাহারা দিচ্ছি। দাদা চিন্তা করে দিয়ে ছেলেরা মেয়ে খুঁজে পাচ্ছে না বিয়ে করার জন্য, ঘরে দুটো মেয়ে আছে বলে পুরো শেয়ার ব্যবসা করছে এখানটায়। এই ব্যবসা তুই শুনলে অবাক হয়ে যাবে। আরেকটা ছেলের বাবা হ্যাঁ। সোনার হার, সোনা সোনা হ্যাঁ, সোনার হার। নাম শুনেছি? হ্যাঁ, শুনেছি। সোনার হাত দিয়ে পাকা দেখাশোনা করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলি, হ্যালো, এ বিয়ে হবে না, আমার মেয়ের হার শক্ত হয়নি। আচ্ছা তাতে কোনো সমস্যা নেই, তাহলে যে সোনার হার দিয়েছিল হ্যাঁ। সেটা ফিরে দিয়েছো? মাথা খারাপ, ফেরত দিলে আমার সংসার চালাবো কি করে? লুঙ্গির উপরে কোট পরবো কি করে? মাথা খারাপ, আবার ফেরত দিই। যেটা একবার হাতে পড়ে ও মাল যাওয়ার নয়। আচ্ছা। আরো শুনলে অবাক হয়ে যাবে। আরেকটা ছেলের বাবা এলো। আচ্ছা। আমি বলি, তুমি তো আমার ব্যয় হতে যাচ্ছ, আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, আমি তো বিয়ে মোটে খরচ করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে। বলে, ব্যয় তোমার চিন্তা করতে হবে না, আমার ছেলের সঙ্গে যখন তোমার মেয়ের বিয়ে হচ্ছে, তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক হচ্ছে, সমস্ত খরচ আমি করবো। বাহ, ভালো কথা, ভালো কথা। এই সামনের সপ্তাহে 3 লাখ টাকা দিয়ে পাকা দেখাশোনা করে যেই চলে যাবে, আচ্ছা। সঙ্গে সঙ্গে বলবো, হ্যালো, এ বিয়ে হবে না, আমার মেয়ে রাজি নয়। আর ওই 3 লাখ টাকা নিয়ে সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে আমার মেয়ের সঙ্গে তবে আমি বিয়ে দেবো। এই তুই পালাচ্ছি কেন? এদিকে আয়, তুই পালাচ্ছি কেন? এদিকে আয়, তোর খবর কে? এদিকে আয়, হাত দেখালে হবে না। তুই কি করিস? তুই কি করিস বল? আমি হ্যাঁ? আমি তো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের লোক, তার মানে মানে সরকারি চাকরি করি। সরকারি চাকরি? আর শুধু আমি একা নয়, হ্যাঁ। আমার বাবা মা সব সরকারি কাজে যুক্ত আছে। গোষ্ঠী গোটা তো ছাড়ে সরকারি। আর শুধু তাই নয়, আচ্ছা। আমি সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারি না। সরকারি চাকরি, সরকারি গাড়ি, এই ছেলে তো খুঁজে বেড়াচ্ছি আমি। হ্যাঁ। কিন্তু এমন ভাগ্য খারাপ, একটা মেয়ে খুঁজে পাচ্ছি না। এই, আমার বড় মেয়ের সঙ্গে তোর বেদো। কি? আমার বড় মেয়ের সঙ্গে তোর বেদো। বাবু 1 মিনিট, বাবু 1 মিনিট। 1 মিনিট কে দিন ভর নে না। হোক 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 হচ্ছে, যখন হোক মানে মাপ নিচ্ছে, কাপড় জামা দেবো বলে। আমি বুঝতে ফেরি। এত জামা কাপড় প্রতি এত লোক কেন? তাহলে মাপ নিচ্ছি কেন? আর এটা মাম নিচ্ছি না, এই যে আপনি বললেন আমরা বড় সঙ্গে বিয়ে দেবেন, আচ্ছা। আমি শুনে শান্তি পেলাম। আচ্ছা, আচ্ছা। সেই জন্য একটা স্টাইল দিয়ে আচ্ছা, আচ্ছা। সরকারি প্রণাম করলাম। সরকারি চাকরি, সরকারি গাড়ি, সরকারি প্রণাম। তা বিয়েটা কবে হবে? শোনায় কানে কানে বলি, আশা করি তোর গোটা গোষ্ঠী কেউ বুঝতে পারবে না, আমি নিজে বুঝতে পারি না। ইনি আমার মেয়ে দেবে না গর্তে আমার পুঁতে রাখবে? বললো ও বুঝতে পারে না। সরে আরেকবার বলি, সরে আমি রাজি, আমি রাজি, রাজি? আমি রাজি। তবে একটা কথা। আর কি কথা? আজ বলতো সরকারি চাকরি, আর 2 দিন পরে বলবে চাকরি চলে গেছে, ওটি হচ্ছে না। আচ্ছা। সমস্ত প্রমাণ দিতে হবে। আমার মেয়ে যদি রাজি হয় বিয়ে হবে, তা না হলে? আর না হলে কিন্তু হবে না। এই বিষয়ে তোর আর বিয়ে হবে না, তোর মাথা চুল পেকে যাচ্ছে। এবার তোমরা দেখবে এই বিদ্যুতের বিয়ে হয় কিনা। তা উনি যাবার আগে কি বলে গেল, প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। আর মেয়ে যদি রাজি হয় তবে বিয়ে হবে, তা কোনো অসুবিধা নেই। প্রমাণপত্র আমার সব আছে, অনেক কষ্টে একটা মেয়ে জোগাড় করে, যার দেরি করবো না। এখন প্রমাণপত্র নিয়ে যাবো কোথায়? বিয়ে করতে, বিয়ে করতে। না না না, এই বিয়ে আমি কিছুতেই করবো
না। আরে বাবা, যেই ছেলেকে আমি দেখলাম না, জানলাম না, চিনলাম না, তাকে আমি কেমন ভাবে বিয়ে করব? এই বিয়ে আমি কিছুতেই করব না। বিয়ে তোর করতে হবে। কি হয়েছে? আমি তোর বাবা, আমি কথা দিয়েছি, কথা নড়ে গেলে বাবা নড়ে যাবে। আমি অনুরোধ করেছি তোর কাছে, তোর বাবা হয়ে তাড়াতাড়ি সেজে গুজে চলে, আজকের মধ্যে বিয়ে হবে তোর। দেখো বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছি বলে তোমার সব কথা আমাকে শুনতে হবে? না রে মা, তুই ব্যাপারটা বুঝতে পারছি না। বড় মেয়ে যে সমস্ত ঘরে আছে, বাবা মাদের কত চিন্তা তুই বুঝতে পারবি না। আমি বলছি, আমি তোর বাবা হয়ে বলছি, তুই দারুণ সুখী হবি, হেবি সুখী হবি। বেশি দেরি করিনি, তাড়াতাড়ি চলে আস, সেজে গুজে চলে আস। দেখো বাবা, আমি সাজবো না, বিয়ে করবো না। আমি বলি শোন মা, গোটা গোষ্ঠী সরকারি চাকরি করে, হেভি ছেলে, দারুণ ছেলে, যেমন লম্বা তেমন চওড়া, হেভি ছেলে। আমি বলি শোন, আমি কি তোর জলে ফেলে দিচ্ছি? আমি তোর ভালোর জন্য বলছি মা, তুই দেরি করিনি, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি সেজে গুজে চলে আস। দেখো বাবা, আমি তোমাকে পরিষ্কার বলে দিলাম, এ বিয়ে আমি কিছুতেই করবো না। তুই বে করবি, তোর বাবা বে করবে। কি হয়েছে? তোর বাবা বে ও, করবে। আমার বাবা বিয়ে করবে তো? ঠিক আছে, তাহলে আমার বাবা বিয়েটা করুক। যত বড় মুখ না, তত বড় কথা। ঠিক বলেছি। তুই মেয়ে হয়ে আমার মুখে মুখে তর্ক করবি? ঠিক বলেছি। এই যা হয় না, হয় না আজকে রে। এই যা হয় না। বাবা, এই তুই কোথা ছিলি? শুট করে গলে চলে এলি? ও বাবা, বাড়ির ভিতর ছিলাম, ফট করে চলে এসেছি। বেটা কার হচ্ছে, তোর দিদি তো? হ্যাঁ। তুই এত সেজেছি কেন? আরে বাবা, আমার একটা মাত্র দিদির বিয়ে, আর আমি সাজবো না? তুই যতবার সেজেছি তোর দিদির বিয়ে বন্ধ হয়ে গেছে। তুই ওনা মুখে আমি বলি শোন, এই মাসের ভেতরে তোর আমি বিয়ে দেবো। তুই কার যুক্তি শুনতেছি? তুই তো উঠে পড়ে লেগেছি রে। বাড়ির ভেতরে তোর ভালো করে বুঝিয়ে বল, বাবার মান সম্মান চলে যাবে, তুই রাজি হয়ে যা। ঠিক আছে। যা, যা, বল। দেখ দিদি, বাবা একটা মান সম্মান বলে আছে, তাই বলছি দিদি তুই বিয়েতে রাজি হয়ে যা। হেবি ছেলে, দারুণ ছেলে, বল বল। দিদি, হ্যাঁ। ছেলে প্রসঞ্জিতের মতো দেখতে। এখন জিতের বাজার, জিতের কথা ও বল। আচ্ছা, দিদির ছেলে জিতের মতো দেখতে, তুই দেখলে পাগল হয়ে যাবি। তাই বলছি দিদি তুই বিয়েতে রাজি হয়ে যা। দেখ বোন, তো যদি এত ভালো লাগে তো তুই বিয়ে করে, তুই আমাকে বলছিস কেন? বল, আমার খুব ইচ্ছা তোর আগে আমি পেকে উঠেছি, কিন্তু তুই বড় দিদি, তোর বিয়ে না হলে বাবা আমার বিয়ে দেবে না। বল বল। দেখ দিদি, তুই আমার দিদি, তুই গুরুজন, তাই তোর বিয়েটা বাবা আগে দেবে, তারপর আমারই বিয়ে দেবে। হ্যাঁ। তাই বলছি দিদি তুই বিয়েতে রাজি হয়ে যা। তোর দুটো পায়ে ধরে বলছি তুই রাজি হয়ে যা। পা কোথায়? তুই ধরতেছি কোথায়? এ দেখ বোন, পাছাড় বলছি, আমাকে একদম জ্ঞান দিবি না। এবার যদি জ্ঞান দিতে আসিস তোর পাটি করে ঠাস করে চলে মারবো। ও তার মানে তুই বিয়ে করবি না। আমি আত্মহত্যা করব। করো। এ মুখ আর তুই দেখতে পারবি না। দেখাতে হবে না। আমি বিষ খাবো। খাও। এই বিষের কোটো ঘরে আছে। ঘরে নয়, সেগুলো বা বেগুন গাছে দিয়েছি, বেগুন বাগানে পড়ে আছে। বেগুন বাগানে যাও। আমি চলে যাচ্ছি, ছুটে গিয়ে বিষ খেয়ে শরীরে খেয়াতে মরে যাবো। যাও। আমি চলে যাচ্ছি কিন্তু। হ্যাঁ, যাও। আমি চল। যাও। না, বিষ খেলে শরীরে খেয়াতে আসবে, কষ্ট হবে। আমি বিষ খাবো না, এই রেলে কাটা হবো। কাটো। রেল লাইন কোন দিকে? ও তো সংগ্রামপুর। কোন সংগ্রাম কোন দিকে? এই তো এই দিকে যাও। এই তাহলে আমি সোজা চলে যাচ্ছি। যাও। আমি চাকার ভেতরে মুন্ডু গলে দেবো। হ্যাঁ, দাও। চলাকালীন ট্রেন চলাকালীন মুন্ডু গোলাবো। তা দাও। আমি চলে যাচ্ছি কিন্তু। হ্যাঁ, যাও। আমি চল। না, ট্রেনে কাটলে 4-5 টুকরো হয়ে যাবে, লোক খারাপ বলবে। যে মেয়ের বিয়ে দিতে পারেনি ওই জন্য আত্মহত্যা করে। আমি কোথাও যাবো না, বাড়ি বসে কাজ সারবো। ছাড়ো। গলায় দড়ি দেবো। দাও। এই দিচ্ছি। দাও না। এই দিলুম। দাও। এই দেখেছো দেখেছো বুড়ো বয়সে বিয়ে বুঝতে পেরেছে? দেখেছো তুমি কি বুড়ো বয়সে ফেল দিচ্ছ? চিন্তা করো, আমি তো বাবার চোখের সামনে গলা জড়ি যে মরতে যাচ্ছি, আমি নাকি ভেল দিচ্ছি। তা কি করছো? তুই কেঁদে কেঁদে পায়ে ধরে বলবি না, বাবা আমি রাজি, আমি রাজি, আমি রাজি। ওরে মা, তোর কাছে হাত জড়ো করেছি, ছেলে এলো বলে। Sani Joriani, Lolo Sapipal, Jorato de Lo, Josomea Parma, Bada Chorori, Netalama, Dichome Jana, Aje, Natako Hogar, Natako Hogar, Sani Joriani, Lolo Sapipal, Jorato de Lo, Josomea Parma, Bada Chorori, Netalama, Dichome Jana, Aje, Natako Hogar, Let's go home and go home. Let's go home and go home. Let's go home and go home. এখানে ফুর্তি করতে এইছি শালা, আমি আমার জ্বালায় মরছি, যাকে নাচ দেখানো হচ্ছে। এ নাচের ছিঁড়ি তুই কোথাতে শিখেছি বল? বাড়াইপুর। বাড়াই ফুরে এটা নাচের ছিঁড়ি নয়। বাড়ির ভেতরে যাই, এই মাসের ভেতরে আমি কথা দিচ্ছি তোর বিয়ে দেবো। বিয়ে হয়ে গেলে তারপর আসবি, যা চলে যা। বাবা, ও বাবা, এই তোমার ছেলে। Hello, hello. বলো বাবু, হ্যাঁ, বাবা। বর চলে এসেছে 1 মিনিট। বাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থাক, থাক, থাক বাবা, হয়তো থাক। হেভি ছেলে, দারুণ ছেলে, হেভি সম্মান দেয়, দারুণ। না, দারুণ সম্মান দেয়, হেভি ছেলে, গুটি গুষ্টি গোটা সরকারি চাকরি। হেভি ছেলে, ভালো ছেলে। বাবু, হ্যাঁ বাবা। পুরো বে পাগলা মেরা আছি। এখনো
কিন্তু কার বিয়ে করবো? আমার এই বড় মেয়ে 50 বছর বয়স, হাড় শক্ত হয় না, আশা করি বিয়ের পর হাড় শক্ত হয়ে যাবে, আমার বড় মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। আচ্ছা, মানে এ তোমার বড় মেয়েকে বিয়ে করবো তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে ও সেদে ঘুরছে কেন? ভগবান, তুই এখনো বাড়ির ভেতরে যাসনি? বিয়েটা হয়ে যাক, টিকির মুঠোটা পাকে দিয়ে ধরবো, জলে চেপে ধরবো, ভুর 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 ভুর। বাবু বাবু নাও, নিয়ে নাও। কেন? 1 কিলো মুড়ি। মুড়ি এনেছো? হ্যাঁ বাবু, আমি তো সরকারি চাকরি করি। আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। চিন্তা ভাবনা করলাম, আচ্ছা, আচ্ছা। যদি আমি 1 কিলো মুড়ি মিষ্টি কিনে নিয়ে যাই, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো বাড়ি অনেক লোক কুটুম্ব আছে, হ্যাঁ, হ্যাঁ, এ তো মিষ্টি ভাগে পাবে না। বাহ। সেদিন চিন্তা ভাবনা করলাম, আচ্ছা, আচ্ছা। 1 কিলো মুড়ি কিনে নিয়ে যাই, বাহ, খুব সকালে ভালো। ভাগে পাবে। বাহ বাহ, খুব ভালো। তার আগে প্রমাণ দাও। তা কি প্রমাণ? সরকারি চাকরি। তা জিজ্ঞাসা করতে বলো। জিজ্ঞেস কর। কি জিজ্ঞাসা করবো? সরকারি চাকরি। সরকারি চাকরি? বেশ। ঠিক আছে, এই শোনো, তুমি নাকি সরকারি চাকরি করো? হ্যাঁ, আমি তো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের লোক। ও, তা তুমি কোন ডিপার্টমেন্টে চাকরি করো? প্রমাণ 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 তো প্রমাণ প্রমাণ প্রমাণ। ওকে প্রমাণ প্রমাণ দিচ্ছি। প্রমাণ প্রমাণ দাও। দাঁড়া, প্রমাণ তো আমি নিয়ে এসেছি। প্রমাণ দাঁড়াও, দাও। প্রমাণ দিচ্ছি। দাও, প্রমাণ হ্যাঁ, দাও। হ্যাঁ, 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 এ কি মাথায় আলটা বাঁধা কেন? কি খবর? আমি তো সরকারি মাটি কাটা কাজ করি। মাটি কাটো? হ্যাঁ, ওই সরকারি পুর কাটা, ওই খাল কাটা, 100 দিনের। আচ্ছা, আচ্ছা। আমি তো বড় খুঁটিয়ে, আচ্ছা 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 আচ্ছা। আমি সরকারি বড় খুঁটিয়ে কাজ করি। ওরে হেবি ছেলে খুঁটিয়ে, হেবি ছেলে খুঁটিয়ে। এই শোনো, বাবা, তুমি আমার কাছে কি বললে? ছেলে সরকারি চাকরি করে, কিন্তু ও তো সরকারি চাকরি করার নাম করে ও তো সরকারি মাটি কাটার কাজ করে। তুই মাটি কাটা কাজ করো কেন? তুই জোগাড়ে কাজ করতে পারো না? কত ভালো কাজ, কত সম্মানের কাজ। 10-12টা ইট নিয়ে 3 তলা 4 তলায় উঠতে পারবে, শরীর ভালো থাকবে। আমার মেয়ের আজ না আরো প্রমাণ দাও। কি প্রমাণ? সরকারি ডাক্তার। তা জিজ্ঞাসা করতে বলো। সরকারি ডাক্তার। সরকারি ডাক্তার কি হয়েছে? জিজ্ঞেস কর, জিজ্ঞেস করবো? জিজ্ঞেস কর। ঠিক আছে, এই শোনো, তোমার বাড়িতে নাকি অসুখ বিসুখ হলে কোনো সমস্যা নেই? আরে কোনো সমস্যা নেই, আমাদের পুরো ফ্যামিলি সরকারি কাজে যুক্ত আছে। ও, যেমন? প্রমাণ হ্যাঁ। প্রমাণ প্রমাণ তো প্রমাণ দাও। প্রমাণ ওকে প্রমাণ দিচ্ছি। প্রমাণ দাও, প্রমাণ। দাঁড়া, প্রমাণ দিচ্ছি। প্রমাণ দাও। এই, কেন কি কি সরে সমস্যা? যা। কেন কি হয়েছে? কি কি? আর প্রমাণ বার করছি, তোমার জীবনে সেজে আছে। আচ্ছা আচ্ছা ঠিক ও মনে হয় বাতকর্ম করেছে। কই 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 মুন্ডুটা ধরে হাঁসের মতো মুড়ে দিছে। কই কই সে কই সে দাঁড়া, প্রমাণটা বার করি। দাও প্রমাণ দাও। দাঁড়া, প্রমাণ বার করি। দাও প্রমাণ। গোটাগত কাগজ এনে প্রমাণের সিঁড়ি, এই একটা প্রমাণ। এই পড়তে পারিস? না। পড়তে পারি না? তো মূর্খ কোথায়, সরে যা, অশিক্ষিত। সরে যা। বউটা কাগজ একটু লক্ষ্য করে দেখবেন। আচ্ছা 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 এটা হচ্ছে আমার বাবার স্বাস্থ্য সাথী কার্ড, আচ্ছা আচ্ছা এটা আমার মার স্বাস্থ্য সাথী কার্ড, আচ্ছা আচ্ছা আর এটা আমার স্বাস্থ্য সাথী কার্ড। আচ্ছা আচ্ছা মানে যখন আমাদের অসুখ বিসুখ হয়, আচ্ছা আচ্ছা ওই ডায়মন্ড হারবারে সরকারি হাসপাতালে গিয়ে হ্যাঁ 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 সবাই বিনা চিকিৎসায় আচ্ছা আচ্ছা বিড়ালের সাথে এক বিছানায় শুয়ে নাই শুয়ে। ওরে বিড়ালের পাশে শুয়ে থাকে হেবি ছেলে বিড়ালের পাশে শুয়ে থাকে হেবি ছেলে হুলু হুলা হুলু হুলা হুলু হুলা হুলু হুলা হুলু হুলা। এই চুপ করো। বাবা, ও বিড়ালের পাশে শুয়ে থাকে, তুমি নাচানাচি করছো? না, না, বিড়ালের পাশে শুয়ে থাকো কেন? অত বড় ছেলে, তোমার অভ্যেস তো খুব খারাপ। আমার মেয়ের আজ না আরো প্রমাণ দিতে হবে। তা কি প্রমাণ? সরকারি গাড়ি। তা জিজ্ঞাসা করতে বলো। জিজ্ঞেস কর। কি জিজ্ঞাসা করবো? সরকারি গাড়ি। সরকারি গাড়ি? ঠিক আছে, এই শোনো, তুমি নাকি সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারো না? দেখো, আমি যেখানে যাই সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারি না। ও, তা তুমি কি গাড়ি চড়ো? টাটা সুমো নাকি স্করপিও? আরে না না, সরকারি গাড়ি চলি, সরকারি গাড়ি। আরে বাবা, তুমি কি গাড়ি চড়ো তো বলবে? প্রমাণ দাও। আমার একটা সবুজ সাথী সাইকেল আছে, আচ্ছা 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 ওইটা চড়ে আচ্ছা আচ্ছা দুবেলা মাটি কাটা কাজে যায়। সবুজ সাথী গাড়ি চড়ে মাটি কাটে করে, সবুজ সাথী গাড়ি চড়ে মাটি কাটে কাজ করে। এই চুপ করো। বাবা, তুমি আমার কাছে কি বললে? ছেলে সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারে না, কিন্তু ও কি করে? ও তো সবুজ সাথী সাইকেল চড়ে প্রতিদিন মাটি কাটার কাজে যায়। এ তুমি কাকে ধরে নিচ্ছো? তোমার লজ্জা করছে না? ওই জন্য কথা কি বলে জানো বাবা? কি বলে মা? বাস পাগলে সরু আর মানুষ পাগলে গরু। তুই আমার মেয়ে হয়ে গরু করে দিলি? হ্যাঁ, তুমি গরু। এই এ বিয়ে হবে না, আমার মেয়ে আমার গরু বলে তুই বাড়ি চলে যা। বললে হবে। মাথা খারাপ, আমার মেয়ে গরু বলে আমি বিয়ে দেবো। আর বাবু, এর মন খারাপ করছো কেন? আচ্ছা ঠিক আছে। আমি সমাধান করে দিচ্ছি। আচ্ছা, হোক। তোরা মন খারাপ করো নি। আচ্ছা, ঠিক আছে। দেখো না, হ্যাঁ। তুমি তার বাবা গরু বলে চলে বিয়ে হচ্ছে না। আচ্ছা। তাহলে কি বললে বিয়ে হবে? কি? আরে কি বললে বিয়ে হবে? কি? আরে কি বললে বিয়ে হবে? এই কি? ছাগল বল, ছাগল। ছাগল? হ্যাঁ। ও আরো খচ্চর। কেন? যখন তখন যাত্রার বাগানে ঢুকে তোমার ক্ষতি করতেছি ধরবে এসো, ক্ষতি করতেছি ধরবে। ছাগল মহা খচ্চর, মোটে হবে না। তুমি হটো। গরুগুলোকে ছাগল হলো, আমার টাকা দরকার নেই। বর চলে এসেছে, লগ্ন বয়ে যাচ্ছে, বিয়েটা দাও। আমি হাসতে হাসতে বাড়ি কেটে পড়ি। কোনো কথা নয়, এ বিয়ে হবে না, হতে পারে না। ভাগ্যে আমার খুন
ভুলে গেলে কেন যে বিয়ে আর বর্ষে যে বাড়ি যাবো তোমাকে নিয়ে এই কি বলছো কি তুমি কি আর বলবো একটা বিয়ে করার জন্য রাস্তা ছুটো মরছি একটাও মেয়ে খুঁজে পাইনি আর তোমাকে বিয়ে না করে ঘর যাও মাথা খারাপ তোমাকে বিয়ে করবো তবে আমি ঘরে যাবো দেখো আমি তোমাকে বিয়ে করব না তোমাকে ভালো ভালো বলছি তুমি এখান থেকে চলে যাও ভাগ্য আমার খুলে গেল বর্ষে যে বাড়ি যাবো তোমাকে নিয়ে না মুশান আমার যাইবে এসো না কাছে মুশান আমার যাইবে এসো না কাছে এই মশান কেটে ছোট করে বুড়ো বয়সে এত মশান কেন তো না না পুরো কন্ট্রোল আছি একদম চলে যা, আমি তো বলি যে বিয়ে হবে না। কোন কারণে জীবনে পাশালে মিশে যাবা চোখের সামনে কত ছেলে হয়ে যাচ্ছে বাবা তাদের যোগ্যতাতে তারা বাবা হচ্ছে, তুই দামড়া হয়ে গেছি, তোর কোনো যোগ্যতা নেই, তোর বিয়ে হবে না। আমার যোগ্যতা নেই না। আমার গোমদারি সব কিছু তোমার যোগ্যতা নেই সব আচ্ছা নাকি? ঠিক আছে হ্যাঁ। তাহলে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও হ্যাঁ। আমি বুঝে দিচ্ছি যোগ্যতা আছে কিনা এ বিয়ে দেবো না আমি আমার মেয়ের সাথে। আর তুমি চাইলে তোমার বাড়ি থাকবো বারো মিশে এ শালা কি যন্ত্র ধরে নিতি রে, আমার মেয়ের সঙ্গে বেঁধে 12 মিনিট থাকবে তবু আমার মেয়ের বিয়ে করবে। হ্যাঁ প্রয়োজন ঘর যাওয়াই থাকবো এই প্রতিদিন সকাল করে তো বাজার করে দেবো পায়খানার জল তুলে দেবো কিন্তু পায়ে ধরেছি বিয়েটা আমার দাও কোন কারণে জীবনে পাশালে মিশে যাবা চোখের সামনে কত ছেলে হয়ে যাচ্ছে বাবা এ বিয়ে দেবো না আমি আমার মেয়ের সাথে। তুমি চাইলে তোমার বাড়ি থাকবো বারো মিশে মুশান আমার যাইবে এসো না কাছে মুশান আমার যাইবে এসো না এই মশান কেটে ছোট কর। না না পুরো কন্ট্রোল আছে একদম জোরে জোরে থাক, জোরে জোরে থাক। বাবা ও বাবা মা, এ তুমি কাকে আমাদের বাড়িতে ধরে এনেছো কেন মা? ওকে আমাদের বাড়িতে ধরে এনে আমাদের দু বোনের মান সম্মান এইভাবে শেষ করে দিচ্ছ কেন আমি বলি যে আমার মেয়ে যদি রাজি হয় বিয়ে হবে, না হলে হবে না। এ মুকামি দেখাই কারে বলে না যে কি করে তোমার যদি না পাই আমি দেবো যে গলায় ধরি এক্ষুনি আমি আত্মহত্যা করবো জানো এই পুলিশ কাঁড়ি হয়ে যাবে, বাইরে যা, বাবলা গাছ খেজুর গাছ আছে সেখানকে ঝুলকে যা, ছোট। কে বাড়ি যাবে কে বাড়ি যাবে আমি বাড়ি যাবো না যদি না বিয়ে দাও তোর মেয়ের সাথে আমার তোমার বাড়ি আমি আত্মহত্যা করে সকলকে জেল খাটিয়ে তবে আমি ঘরে যাবো ওরে অতি লোভে কাজী নষ্ট কথাটা দেখে। তোমার মেয়ে থাকবে সুখে 100% গ্যারান্টি মাইরি রেখে গ্যারান্টি দেবে, দেখ ওরকে গ্যারান্টি দেয় আমার মেয়ের সুখে থাকবে না, গ্যারান্টি দেবে। এই কেন প্রচারে বলা আছে মেয়ে সুখী হবে ছেলে নিজের মুখে বলেছে সে গাদা বা ভেড়া হবে এ মুকামি দেখাই কারে বলে না যে কি করে তোমার যদি না পাই আমি দেবো যে গলায় ধরি অতি লোভে কাজী নষ্ট কথাটা দেখে। তোমার মেয়ে থাকবে সুখে 100% গ্যারান্টি মুশান আমার যাইবে এসো না মুশান আমার যাইবে এসো না তোকে পালিয়ে করো সে ডায়মন্ডকে বিয়ে করো সব পালিয়ে যায় এই হাত ছেড়ে কথা না ছাড়বো না বাড়ি যা, বাড়ি যাবো বাড়ি যাবি না খুব খাবি, আর কম খাও তো বিয়ে করবো এখনো ভেবে দেখ। হ্যাঁ ভেবে আমি দেখেছি এই কে আছে আমার টাইম জানিয়ে আয় তো। তুই আজ বাবা আমি আছি বাবু পা ধরছি বিয়ে আমার দাও না এখনো ভেবে দেখ, পুরো বিয়ে পাগলা মেরে আছি এখনো ভাব। যা ভেবে দেখেছি তোর এই একা দাঁড়াও বাবা সরে যাও। তুমি কাকে মারতে যাচ্ছ সরে যাও। আর তুমি কি বলছো ও আমার জীবন নষ্ট করতে এসেছে ও আমার জীবন নষ্ট করতে আসলে বাবা আমার জীবন নষ্ট করেছো তুমি আমি তো জীবন নষ্ট করি। হ্যাঁ বাবা তুমি আমার জীবন নষ্ট করতে চেয়েছো বাবা তুমি নিজেই বলো তো তুমি আজ পর্যন্ত আমার জন্য কতগুলো সম্বন্ধ এনেছো কিন্তু কারোর সাথে আমার বিয়ে দাওনি বাবা তুমি আমার জন্য যাদেরকে নিয়ে এসছো একবারও আমার কাছে জানতে চাওনি আমার থেকে পছন্দ কি অপছন্দ একবারও জানতে চাওনি তুমি সারা জীবন শুধু সরকারি চাকরি আর টাকার পেছনে ছিঁড়ে গেছো বাবা তুমি কখনো আমার সুখের কথা ভাবনি বাবা তুমি কখনো আমার সুখের কথা ভাবনি ঠিক কথা বলে তোমার লোভে বাবার পাপে মৃত্যু। তবে একটা কথা মনে রাখিস, প্রতিটা বাবা চায় তার মেয়ে সুখী হোক, একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হোক। শুধু আমি কেন, যারা টেনে টেনে ভাগারি করে তারাও চায় আমার মেয়েটা একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হোক। শুধু তাই নয়, যারা পাড়ায় পাড়ায় পায়খানা পরিষ্কার করে বেড়ায় তারাও চায় আমার মেয়েটা একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হোক। কিন্তু আমরা এই বাবারা একবারে ভেবে দেখি না শুধু টাকা পয়সা থাকলে মেয়ে সুখী হবে, এটা আমাদের ভুল ধারণা। মেয়ের মনে যে কি আশা, কি ইচ্ছা আমরা বোঝার চেষ্টা করি না রে মা, তুই আমার ক্ষমা করে দে। জামাই বাবা। আমি অনেক ভুল করেছি, আমার ভুলের প্রায়শ্চিত্ত যেন আমার মেয়ের না হয়, ও যেন সুখে থাকে শান্তিতে থাকে বাবা। না বাবা না আমি কথা দিচ্ছি আমার মেয়েকে আমি কোনদিন কষ্ট দেবো না ঠিক আছে বাবা। তবে একটা জিনিস আমি অবাক হয়ে যায় কি বাবা? সেজে ঘুরছে কেন ভগবান, তুই বাড়ির ভেতরে যাইনি এখনো? না বাবা আমি যাব না কেন
যাবি না বলবি তো? উফ বাবা, দিদির বিয়ে হচ্ছে তো। আমি তো তোর দেবো বলিস, তুই তুই কার যুক্তি শুনতেছি বলছেন? তোর এই মাঝের ভেতর দিলেও হয়তো নাকি, তুই এইভাবে কেন পাগলা হয়ে লেগেছি কেন? দেখো বাবা, আমি যাবো না বলেছি মানে যাবো না। চল বাপ, চল, চল। যা ঘরে যা, এই ছানি এই বয়সে পুরো বেপাগলা মেরে গেছে। যা ঘরে যা, পড়াশোনার নাম নিয়ে একদম। এটা পুরো পাগলি হয়ে গেছে এই মুহূর্তে। ছেলে কোথায় পাইয়ে বাবা কেউ আয় না। বাবু একটা ছেলে আছে, নিয়ে আয়। ওই আমাদের লাইট গিয়ে লাগাবছো, তাড়াতাড়ি নিয়ে আয়, জানো কিন্তু জীবনে দাম মাঝে না, দান মাথার ঠান্ডার সময় চ্যানও করে না। ওই ছেলে ভালো, ওই ছেলে ভালো। বাবু আচ্ছা, ওই ছেলে ভালো নয়, আর একটা ভালো ছেলে আছে। নিয়ে আয় বাবা, নিয়ে আয়। আমার কলবর ননি, নিয়ে আয় বাবা, ডাক। ডাকবার কলবর ননিকে। ডাক বাবা। ওই আমার কলবর ননিকে নিয়ে আয় তোর ননি। ছি 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 রে নুনি ছি, ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি। বাবু এটা আমার কলবর ননি, আর এই ননির দেখে তোমার মেয়ে ফানি ফিট হয়ে গেছে। ভগবান, এই একটা ছেলে ছিরি বলো যে, এ তো পুরো দাঁতাল ঠাকুর ধরে নে চলে। বাবা জামাই, মেয়েটা মরে যে কি বেঁচে আছে, দেখ বাবা, যা দেখো। যা বাবা, যা যা বাবা, যা রে। দিদিকে আমি বিয়ে করবো না, তুই আমাকে বাঁচা। বাবুকে আমি বিয়ে করবো না, তুমি আমাকে বাঁচা। ও বাবা, আমি পড়াশোনা করবো, আমি বিয়ে করবো না। এ করবো না বললে তো হবে না। কেন? আমার তোমার জমের হাতে তুলে দিচ্ছি, তোমার চিন্তা করতে হবে না, তোমার মশারি লাগবে না, কেন? তোমার ভাগ্যটা ভালো। মশা মারা ধূপ জেলে চলে যায় না। বাবা জামাই, বাবা তুই এগুলো কি? এ বাবা, নাকে নখ পড়েছে। এ শালা কচি মাল না, কি বলো? আমার মেয়ে সুখী হবে তো। এসো, চলে এসো, তোমরা শঙ্কর ধ্বনি করো, উলুধ্বনি করো, আমার মেয়ের বিয়ে। ও গো জামাই, ও গো জামাই, ও গো জামাই, ও গো জামাই, মেয়েটা যেন সুখে থাকে, ও গো এই তুমি বাবার সাথে কথা করে আমাকে তোমার করে দিলে। কি করে তোর কথাটা কি হিসাব করে আসতে ছিল? এই আমাকে পেয়ে তুমি খুশি তো? হয়তো আমি খুশি, কিন্তু প্রত্যেকটা ছেলে চাই বাড়ির সকল আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিয়ে করবে, কিন্তু আমি সেটা পারিনি। শুধু একটা মাত্র কারণে, কোন কারণ? বিয়ে করা তো জানার কারণে। আমরা শিক্ষিত প্রকাশ ছেলে বলে তোমার সমস্যার সামনে দাঁড়াতে পারিনি। তো আমি জানি না, তোর কথা রাখতে গিয়ে তোর বড় সাথে যে ব্যবহার করেছি হয়তো আমি ঠিক করিনি। তো বিশেষ করো জানি না তোর বড় আমি সব কথা রাখতে পারবো কিনা। তবে একটা কথা আমি রাখতে পারি, তোমাকে সুখী আমি করতে পারি। এই তুমি সত্যি বলো না, তুমি আমাকে পেয়ে সত্যি কি খুশি না? আমি সত্যি খুশি। বাড়িতে বলে এসেছি, মা তোমার ছেলে বিদ্যুৎ যখন বই নিয়ে আসবে, তুই বরণটা রেডি করে রাখো, তোর হবু আমাকে তুই বরণ করবি। এই আমাকে তো নিয়ে যাবে বলে এসছো, আমাকে কিসে নিয়ে যাবে? তুমি আমার জন্য গাড়ি এনেছো তো? কেমন গাড়ি আছে? অবশ্যই সরকারি গাড়িটা, শুধু 2 টাকা লিক হয়ে সে রান্নাঘরে পড়া আছে। ও মা, তাহলে আমি যাবো কিসে? আরে কোনো অসুবিধা নেই, আমার এই পাগাড়ি আছে, তুমি আমার পিঠে বসবে, আমার এই পাগাড়ি দৌড়ে 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 চলে যাবে। কি হয়েছে? আমাকে তোমার পিঠে করে নিয়ে যাবে, তোমার পিঠে করে তো নিয়ে যাবে, তো যেতে যেতে কি বলবে? চলতে दिया तोरा खेला कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, मेरा ये दिया तोरा खेला कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, मेरा ये दिया जरा खेला कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।